আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমি চলে আসছি আমাদের বর্ণি চরপাড়া। আর চরপাড়াতে এসে দেখতে পাচ্ছি এক কৃষক ভাই, দেখেন উনি ওনার জমিতে টমেটো চাষ করেছিল। এটি হচ্ছে বর্ণি চরপাড়া, একবারে বর্ণি বাজারের দক্ষিণ পাশে। আমার সামনে দেখা যাচ্ছে বর্ণি বাজার, ঠিক পাশে যে খাল, এই খালের পাশেই কিন্তু ভাই টমেটো চাষ করেছে। আমরা আজকে ভাইয়ের সাথে কথা বলবো। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? এই তো ভালো আছি ভাই, আপনাকে দেখলাম কাজ করতেছেন, চলে আসলাম। আপনি তো আসলে অনেক সুন্দর সবজি চাষ করেছেন, দেখা যাচ্ছে ওই পর্যন্ত আপনার ক্ষেত। তো এটি কবে লাগাইছিলেন? তাই না? ও, ভাদ্র মাসে লাগাইছিলেন। এ কি একবারও বিক্রি করা হয়েছে? তাই না? তাহলে তো আলহামদুলিল্লাহ ভালোই ফলন আসছে না? দর্শক দেখেন, টমেটো দেখেন কি সুন্দর, কি পরিমাণে আসলে গাছে ফলন আসছে। আলহামদুলিল্লাহ, এটি কিন্তু আল্লাহর রহমত। আমাদের এলাকার যে কৃষকরা, এরা চাষ করার জন্যই কিন্তু আমরা আসলে খেতে পারি, কারণ সবাই কিন্তু এগুলো লাগানোর মতো সময় এবং সুযোগ থাকে না। যারা চাষ করতে পারে তারা দেখেন, এরা চাষ করে বাজারে বিক্রি করে, আমরা এগুলো কিনে খাই। আসলে কৃষকের যে অবদান দেখেন, আসলে ভোলার নয়। এই টমেটোগুলো কিন্তু এখন বাজারে প্রচুর পরিমাণে কিন্তু এর চাহিদা আছে। আমাদের এলাকার কৃষকরা কিন্তু আমাদের গ্রামের যে চাহিদা পূরণ করছে, পাশাপাশি আমাদের স্থানীয় বাজারে, বিভিন্ন হাট বাজারে কিন্তু এরা এখান থেকে কিন্তু টমেটো আমাদেরকে খাওয়ার উপযোগী করে দেয়। তো সত্যি কথা কি, কৃষকের আসলে বলে শেষ করা যাবে না। দেখেন ভাইটি কত সুন্দর, কি পরিমাণে আসলে টমেটো চাষ করেছে। এখানে কিন্তু ভাইয়ের টমেটোর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি উস্তে গাছ লাগিয়েছে। উস্তেও কিন্তু আসলে প্রচুর পরিমাণে কিন্তু উস্তের চাহিদা রয়েছে। দেখেন এটি কিন্তু একবারে আমাদের যে বর্ণি বাজারের সাথে লাগা। দেখেন পাশে কিন্তু সুন্দর একটি নান্দনিক খাল, খালে যে লোকজন কিন্তু ঘুরতে আসছে, তারা কিন্তু বিকেলের বর্ণি বাওরের সৌন্দর্য উপভোগ করার জন্য কিন্তু তারা ছুটে আসছিল। দেখেন কিছু সময় পরে কিন্তু আসলে সূর্য অস্তমিত হবে, আর তারই মাঝে কিন্তু আমি আমাদের যে বর্ণি বাওরের সংলগ্ন, অর্থাৎ আমাদের যে বর্ণি বাজারের পাশে যে টমেটো ক্ষেতটি ভাই করেছেন, এটি কিন্তু আমরা আপনাদেরকে বারবার ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি। আসলে ভাইকে আমরা ধন্যবাদ দেই, কারণ তারা যে পরিশ্রম করে আমাদের জন্য এই সোনা ফলান, এগুলোই কিন্তু আমরা খেয়ে আমরা জীবন ধারণ করি। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ভালো থাকবেন সবাই।